স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কয়েকটি জেলা। ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীর লক্ষাধিক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নিজেদের উদ্ধারের আকুতি জানাচ্ছেন তারা। এমন অবস্থায় বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণীর পেশার মানুষ। সকলেই নিজ নিজ উদ্যোগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা বৃহস্পতিবার সকাল থেকেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একের পর এক জনসচেতনামূলক পোস্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। সেই সকল পোস্টে বর্তমান বন্যার্থদের সাহায্যে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে যারা এখনও প্রতিকূল অবস্থা থেকে উদ্ধার হতে পারেননি তাদের তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। তবে শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু করে দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে শুরু থেকেই নীরব থাকা পূর্ণিমা হঠাৎ করেই বন্যার্থদের পাশে দাঁড়ানোর তোপের মুখে পড়েছেন। অনেকেই তার সরব হওয়ার সমালোচনায় মেতেছেন। বিষয়গুলো এই নায়িকাও টের পেয়েছেন, যে কারণে সমালোচকদের উদ্দেশ্যে একটি বার্তা তিনি দিয়েছেন। বৃহস্পতিবার সকাল 9টায় এক স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন, আমাকে নিয়ে বাজে মন্তব্য, গালাগালি আপনারা চাইলে পরেও দিতে পারবেন। এই সময় আসুন বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসি। পূর্ণিমার সেই পোস্টে অধিকাংশ ভক্তরাই একমত পোষণ করেছেন। তারা বলছেন, এখন সময় ঐক্যের, একে অন্যের পাশে দাঁড়ানোর, অযথা সমালোচনা না মেতে পরস্পরকে সহযোগিতা করি। প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ত্রিপুরা রাজ্যের সরকার টম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মহুরী, কভুয়া ও সিলোনিয়া নদীর পানি বিবাদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরই ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।